বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশাল এক বাণিজ্যিক সুযোগ নিয়ে আজ আমরা আলোচনা করব। এমন এক বাজার যা হয়তো এখনও অনেকেরই নজরে বাইরে রয়ে গেছে। চলুন এই স্বর্ণখড়ির গভীরে একটু ঢু মেরে আসা যাক। আমরা তো সবসময় ইউরোপ বা আমেরিকার বাজারের কথাই ভাবি, তাই না? কিন্তু এর বাইরে বাংলাদেশের জন্য পরবর্তী বড় সুযোগটা কোথায় লুকিয়ে আছে? এমন কোনো অর্থনৈতিক শক্তি কি আছে যা আমাদের আমদানি রপ্তানি দুই ক্ষেত্রেই একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে? প্রথমেই ভাবুন বাজারটার আকার নিয়ে। প্রায় 21.5 কোটি মানুষ, মানে এটা বিশাল একটা ভোক্তা শ্রেণী যেখানে পণ্যের চাহিদা প্রচুর, আর একটা বড় মধ্যবিত্ত শ্রেণীর কেনাকাটার ক্ষমতাও দিন দিন বাড়ছে। শুধু জনসংখ্যা দিয়ে তো আর সব বিচার হয় না, তাই না? অর্থনৈতিক শক্তিটাও দেখতে হবে, আর সেটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। $2.19 ট্রিলিয়ন জিডিপি, একেই বলে সত্যিকারের পাওয়ার হাউস। যে কোনো দেশের জন্যই এই বাজারটা দারুণ আকর্ষণীয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি ব্রাজিলকে নিয়ে। দক্ষিণ আমেরিকার এই অর্থনৈতিক পরাশক্তি বাংলাদেশের জন্য সম্ভাবনার এমন এক দরজা খুলে দিতে পারে যা এখনও অনেকটাই তালাবন্ধ অবস্থায় আছে। তো প্রশ্নটা হলো, হুট করে ব্রাজিল কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? মানে ব্যাপারটা শুধু নতুন একটা বাজার খুঁজে পাওয়া নয়, এর পেছনে কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় কৌশলগত কারণও আছে। দেখুন, সুবিধাটা কিন্তু দুই দিকেই। একদিকে আমাদের রপ্তানিকারকরা ইউরোপ আমেরিকার উপর থেকে নির্ভরতা কমিয়ে ল্যাটিন আমেরিকার বিশাল বাজারে ঢোকার একটা গেটওয়ে পেয়ে যাচ্ছে। অন্যদিকে আবার আমাদের শিল্পের জন্য জরুরি কাঁচামাল যেমন তুলা বা সয়াবিন একটা নির্ভরযোগ্য বড় উৎস থেকে আমদানি করা যাচ্ছে। আর শুনুন, এটা কিন্তু শুধু মুখের কথা না, একদম বাস্তব চিত্র। গত বছরের তুলনায় এই বছরে আমাদের রপ্তানি বেড়েছে 26%, মানে প্রায় $187 মিলিয়ন পৌঁছে গিয়েছে। এই সংখ্যাটাই তো বলে দিচ্ছে সুযোগটা কতটা সত্যি, আর এখনই এটা ধরার সেরা সময়। আচ্ছা, তো চলুন এবার আসল কথায় আসা যাক। কোন কোন জিনিস নিয়ে আমাদের ব্যবসায়ীরা ব্রাজিলের বাজারে বাজিমাত করতে পারেন? সবার আগে যেটা আসবে সেটা তো আমাদের তৈরি পোশাক, মানে আরএমজি। এটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশ এমনিতেও বিশ্বের সেরা পোশাক প্রস্তুতকারকদের একজন। আর ব্রাজিলের যে বিশাল রিটেল বাজার, তাদের ফ্যাশন সচেতন মানুষজনের জন্য আমাদের নেটওয়্যার, ডেনিম সবকিছুরই বিশাল চাহিদা তৈরি হতে পারে। এরপরে সুযোগটা হলো আমাদের সোনালী আঁশ, মানে পাট। দেখুন, সারা বিশ্বেই কিন্তু এখন পরিবেশ নিয়ে সচেতনতা বাড়ছে। ব্রাজিলের মানুষও এর ব্যতিক্রম নয়। তাদের কাছে আমাদের এই পাট বা পাটের তৈরি পণ্য, যেমন ধরুন শপিং ব্যাগ বা সুন্দর সুন্দর লাইফস্টাইল প্রোডাক্টের একটা আলাদা কদর তৈরি হচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটা ইউনিক সেলিং পয়েন্ট। আরেকটা বড় সম্ভাবনার খাত হল ফার্মাসিউটিক্যালস। যদিও এটা একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়। ব্রাজিলের জনসংখ্যা অনেক, স্বাস্থ্যখাতের চাহিদাও ব্যাপক। আমাদের ওষুধ কোম্পানিগুলোর জন্য এটা বিরাট একটা সুযোগ। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, ব্রাজিলের নিয়মকানুন কিন্তু বেশ কড়া, সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে। শুধু এইগুলোই না, তালিকাটা কিন্তু আরও লম্বা। যেমন ধরুন হোম টেক্সটাইল, চামড়ার জুতো বা অন্যান্য পণ্য, সিরামিকের সুন্দর টেবিলওয়্যার, আমাদের হিমায়িত মাছ, এমনকি বাইসাইকেল থেকে শুরু করে আইসিটির মতো ডিজিটাল সেবা, সব কিছুরই সুযোগ আছে। মানে সম্ভাবনার দরজাটা সব দিক থেকেই খোলা। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুধু রপ্তানির কথা বললাম। এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখি। মানে আমদানির ক্ষেত্রে ব্রাজিল আমাদের কি দিতে পারে? ব্রাজিল থেকে আমদানি কিন্তু আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাকে বলে স্ট্র্যাটেজিক। একটা উদাহরণ দেই, ধরুন তুলা। আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত কোনটা? তৈরি পোশাক, তাই না? আর এই শিল্পের মূল কাঁচামালই হল তুলা। তো এই তুলার যোগানটা ঠিকঠাক রাখাটা কতটা জরুরি বুঝতেই পারছেন। ব্রাজিল থেকে আমরা মূলত কি আনি সেদিকে তাকালেই বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, তুলা তো আছেই, যা আমাদের টেক্সটাইল শিল্পকে বাঁচিয়ে রাখে। এরপর আছে সয়াবিন, যেটা আমাদের খাদ্য আর পোলট্রি ফিডের নিরাপত্তা দেয়। সাথে চিনি, আয়রন ওর, মানে প্রত্যেকটা জিনিসই আমাদের এক একটা বড় শিল্পকে সাপোর্ট দিচ্ছে। তবে হ্যাঁ, এত সুযোগের কথা শুনে ভাবার কারণ নেই যে ব্রাজিলের বাজার দখল করাটা খুব সহজ। এখানে কিছু বাস্তব চ্যালেঞ্জও কিন্তু আছে। তো প্রশ্ন হলো, এই কঠিন বাজারটাতে ঢোকার উপায়টা কি? এখানে এই কথাটা একদম সত্যি যে সাফল্য পেতে হলে তাড়াহুড়ো করলে চলবে না।
নিয়মকানুন মেনে ভালো পার্টনার খুঁজে আর একটা লম্বা সময়ের পরিকল্পনা নিয়ে এগোতে হবে। তবেই কিন্তু এই লাভজনক বাজার থেকে আসল ফায়দাটা পাওয়া যাবে। মূল বাধাগুলো কি কি? প্রথমত, ব্রাজিলের বাজারটা বেশ নিয়ন্ত্রিত, অনেক নিয়মকানুন আছে। এরপর আছে বিভিন্ন ট্যাক্স বা শুল্কের বিষয়। আর সবচেয়ে বড় একটা ব্যাপার হলো ভাষা, পর্তুগিজ। এই সবগুলো বাধা পার হওয়ার জন্য কিন্তু সঠিক গাইডলাইন দরকার। আর এই গাইডলাইনের কাজটাই করে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বা সংক্ষেপে BBCCI। এটা আসলে একটা অলাভজনক সংস্থা যারা দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহজ করার জন্য একটা সেতুর মতো কাজ করে। যেমন ধরুন, বাজার নিয়ে সঠিক তথ্য দেওয়া, ভালো বিজনেস পার্টনার খুঁজে দেওয়া, কিংবা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে মিটিং আয়োজন করা। এই সব কিছুর মাধ্যমে তারা বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য রাস্তাটা অনেক সহজ করে দেয়। তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? আমরা কি আসলেই বাংলাদেশের জন্য একটা নতুন অর্থনৈতিক দিগন্তের কথা বলছি? দেখুন, আসল কথা হলো ব্রাজিল শুধু একটা দেশ বা নতুন বাজার নয়, এটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর। একদিকে যেমন আমাদের রপ্তানির জন্য নতুন দরজা খুলছে, ঠিক তেমনি অন্যদিকে আমাদের নিজেদের শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের নিরাপত্তা দিচ্ছে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে দ্বিমুখী সুবিধার একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, এটাকে যদি আমরা ঠিকঠাক কাজে লাগাতে পারি, তাহলে আগামী দশকে এই ব্রাজিল বাংলাদেশ সম্পর্কটাই কি আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হয়ে উঠতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।